দোল মানে কি? দোল। পরের জন চলে এসো। রাতুলের চরিত্রের অভিনয় করছে ইমন হাসান। দ্বিতীয় আব্বার চরিত্রে ইমন হাসান। আপনার ফাটকা কি প্রধান আমি পা দিচ্ছি না। তানিয়ার চরিত্রে অভিনয় করছে রিনা খাতুন। তাড়াতাড়ি আসবে, যার নাম বলবো তাড়াতাড়ি চলে আসবে। হাতে মাইক দিয়ে দিতে বলো। আমি আরো পড়াশোনা করে ডাক্তার হতে চাই। তানের আব্বার চরিত্রে অভিনয় করছে শাকিরুল শেখ। কই গো তানিয়ার মা, কোথায় গেলে তুমি? কত সুন্দর কষ্ট, বয়স হয়ে গেছে। তানিয়ার আম্মুর চরিত্রে অভিনয় করছে টিনা খাতুন। ওটা ঠিক করে রাখবেন। সুইচ দাও, সুইচ করে দাও। হ্যালো, কি হলো, কি অত ভাবাচ্ছ কেন? বাবারে কি হচ্ছে? বড় বাবু চরিত্রে অভিনয় করছে শামীম শেখ। শামীম চলিস। এখানে কি হচ্ছে কি সব? আরে থানার আধিকারিক চলে এসছেন। রোহানের চরিত্রে অভিনয় করছে শামিনুল ইসলাম। বাবারে বিয়ে করার জন্য। রোহানের আব্বার চরিত্রে অভিনয় করছে আখের শেখ। আমার এই জুনাদার ছেলের বিয়ে লাগানোর জন্য সম্পূর্ণ ঘর ঘোষণা লেগেই দিতে হয়। যেমন আব্বা তেমন ছেলে। কাজীর চরিত্রে অভিনয় করছে শামীম আক্তার। আমি তাহলে বিয়ের কাজ শুরু করছি। কত বড় ইমাম! আমি এই বিয়ে করতে না দেব না। কত বড় রেজিস্টার আজিজুল। স্কুলের শিক্ষক চরিত্রে অভিনয় করছে। শুনুন, এবছর আমি একটা ধামাকা অফার দিচ্ছি। ফ্রিতে পড়াবে। স্কুলের শিক্ষিকা চরিত্রে অভিনয় করছে মর্জিনা খাতুন। ম্যাডাম, তোমার নাম কি? নাম জানি না। তানিয়ার বান্ধবী চরিত্রে অভিনয় করছে রাকিবা ইয়াসমিন। তানিয়া বান্ধবীর চরিত্রে অভিনয় করছে। কনস্টেবল চরিত্রে অভিনয় করছে আরিয়ান বিশ্বাস। আরিয়ান বিশ্বাস ছিল। বাবারে ড্রেস পরে চলেছে রে বাবারে, অরিজিনাল কি নকল পুলিশ। এছাড়া বিশেষ চরিত্রে অভিনয় করছেন ইনজাজুল হক ও আবু তাহির। চলে এসো দুজন। ঘটকের চরিত্রে অভিনয় করছে আশিক ইকবাল। কত বড় ঘটক! নাম রসুল আলী, করি আমি ঘর কালি, আর বিয়ে লাগাই তাড়াতাড়ি। ঘুষখোর ঘটক। এবারে আমাদের যতগুলো চরিত্রগুলো বললাম পরস্পর এবার শুরু হচ্ছে নাটাতলা এয়ার একাডেমির নাটক
বাল্যবিবাহ রচনায় ও নির্দেশনায় হৃদয় রঞ্জন পাল, পরিচালনায় নাটাতলা AR একাডেমি। স্টার্ট। আরে বাবা বাবা এ ফরকি হয় দল মানে পুতুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল আলী, আপনার এই ছেলেকে আমার স্কুলে ভর্তি করে দেন। এই ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলবো। আপনার স্কুলটা কোথায়? ওই মাথার মোড়ে এই বছরই নতুন শুরু করছি। আমি আমার এই ছেলেকে ওই নাটাতলা AR একাডেমিতে ভর্তি করব। আপনার ভাই আমার বাড়িতে এর আগে দুবার এসেছিলেন, তাকেও একই কথা বলেছি। আপনি তৃতীয়বারের জন্য এলেন। শুনে রাখুন, আপনারা যতবারই আমার বাড়িতে আসুন না কেন, আমি আমার এই ছেলেকে আপনাদের স্কুলে ভর্তি করব না। এই ছেলেকে আমার স্কুলে ভর্তি না করে ওই AR একাডেমিতে ভর্তি করবেন, কারণ কি? তাহলে শুনুন, ওই AR একাডেমিতে ক্লাস 1 থেকে ছেলে মেয়েদের কম্পিউটার হাতে কলমে শেখানো হয়। তাছাড়া ওই স্কুলের মুলবি সাহেব খুব যত্ন সহকারে আরবি বই পড়ান আর খুব অল্প সময়ের মধ্যে কোরআন শরীফ ধরিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা হলো, ওই AR একাডেমিতে পড়েই আমার বড় ছেলে আলামিন স্কুলে চান্স পেয়ে এখন পড়ছে। শুনুন, এবছর আমি একটা ধামাকা অফার দিচ্ছি। ভর্তি ফি কিছুই নেব না, আপনার এই ছেলেকে বিনা পয়সায় ভর্তি করে নেব। কেবল আপনাকে বই খাতাগুলোই কিনতে হবে। আপনার ফাটকা গিরি প্রভানে পা দিচ্ছি না। আপনাদের মতো নতুন নতুন গজে উঠা স্কুলে ছেলে মেয়ে ভর্তি করলে দুদিন যেতে না যেতেই মোবাইল ঘাঁটতে শুরু করবে, আর ছেলে মেয়েদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আপনার সঙ্গে ইনি কে? ইনি আমার স্কুলের একজন শিক্ষিকা। এত কম বয়সী শিক্ষিকা? এ তো 9-এ পড়ে। তাতে কি হয়েছে, পড়াতে পারলেই হলো। আরে মশাই, অভিজ্ঞতা বলে তো একটা কথা আছে। যা AR একাডেমিতে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা শিক্ষা পাচ্ছেন, তাই ছেলেকে আমি ওখানেই ভর্তি করব। আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমার স্কুলের কথাগুলো একটু ভেবে দেখবেন। পরস্পর চলে এসো, তাতে চলে এসো। ওখানে গেছি না, তাদের ধরো ধরো। আমি আছি। আমি পর এটা জাহিদ বড় হলো জাহিদ এটা বড় হলো এটা জাহিদ মানে ওটা ছোট ছিল এটা বড় হয়ে গেল জাহিদ আসবে না এবারে 20 বছর পর আসছে। আপনি সাইডে যান, সাইডে যান, আপনি সাইডে যান। ওদিকে তো পরস্পর চলে আসছে না, চলে এসো চলে এসো। খেলছে দেখেন, এইভাবেই তো খেলে ছেলেরা। ঘটক ঢুকলো না না, এই মেয়েটার আব্বার নাম কি জানেন না?